তোর বাড়ি কই সেটা জিজ্ঞাসি। চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের ত্রাস ডেভিড ইমন। মঙ্গলবার রাতে যশোরের ঝুমঝুমপুরে তাকে গ্রেফতার করা হয়। পলাতক শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের হয়ে চট্টগ্রাম শহর থেকে রাউজান পর্যন্ত ত্রাসের রাজত্ব তার। গত 2 বছর জোড়া খুন থেকে চাঁদাবাজি, ব্যবসায়ীর বাড়িতে গুলি করা থেকে কলোনিতে ঢুকে হুমকি, চাঁদা না পেয়ে হামলা ভাঙচুরের মতো ফিল্ম স্টাইলে চট্টগ্রাম দাপিয়ে বেরিয়েছেন মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। প্রশ্ন হচ্ছে, কে এই ডেভিড ইমন? চট্টগ্রামের ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার বাসিন্দা ইমন। স্কুলে পড়ার সময় ক্রিকেটের প্রতি আগ্রহ ছিল তার, ভালো খেলতেন। চট্টগ্রাম ব্রাদার্স একাডেমির হয়ে খেলেছেন। অনুশীলন করতেন কাজীর দেউরি স্টেডিয়ামে। কিন্তু হঠাৎ খেলা থেকে তিনি উধাও হয়ে যান। 2020 সালের পর তাকে আর ক্রিকেটে দেখা যায়নি। চট্টগ্রামে চাঁদা চেয়ে না পেয়ে প্রকাশ্যে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের পর আলোচনায় আসে সন্ত্রাসী ডেভিড ইমনের নাম। পুলিশের তথ্য, 2022 সালে ওমানে যান ইমন। বছরখানেক পর দেশে ফেরেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান। এরপর গত 2 বছরে প্রায় 7 হত্যাকাণ্ড ঘটিয়েছে ইমন। গত বছরের 30 মার্চ চট্টগ্রামের বাকলিয়ায় প্রাইভেট কারের গুলিতে খুন হন 2 জন। যে হত্যা মামলার অন্যতম আসামি ডেভিড ইমন। তার মাত্র 2 মাস না যেতেই 23 মে রাতে পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলি করে খুন করা হয় আরেক সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে। এই খুনেও সরাসরি ইমন জড়িত বলে অভিযোগ রয়েছে। একই বছরের 5 নভেম্বর চট্টগ্রাম 8 আসনের বর্তমান সংসদ সদস্য এরশাদুল্লাহর নির্বাচনী প্রচারণায় গুলিতে নিহত হন শীর্ষ সন্ত্রাসী সরোয়ার হোসেন বাবলা। এ ঘটনায়ও অন্যতম প্রধান অভিযুক্ত ইমন। সব মিলিয়ে বিভিন্ন ঘটনায় তার বিরুদ্ধে অন্তত 15টি মামলা রয়েছে। পুলিশ বলছে, বিদেশে থাকা চট্টগ্রামের বর্তমান শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হয়ে চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ করছে ডেভিড ইমন ও রায়হান আলম, যাদের চাঁদাবাজিতে অতিষ্ঠ চট্টগ্রাম নগরী থেকে শুরু করে হাটহাজারী রাউজানের ব্যবসায়ীরাও। 11 জুলাই হোয়াটসঅ্যাপ কলে চট্টগ্রামের বাকলিয়া অ্যাক্সেস রোড এলাকার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল.নেটের মালিকের কাছে এককালীন 2 কোটি টাকা এবং মাসে 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকার জন্য 2 দিন সময় দেওয়া হয় ওই প্রতিষ্ঠানটিকে। সেই কথোপকথনে, আমি ডেভিড ইমন বলতেছি, আমার ডিটেইলস পুলিশ কমিশনারের কাছে জিজ্ঞেস করেন, এমন কথাও বলতে শোনা যায় তাকে। এ ঘটনায় 2 দিনের মাথায় দিনে দুপুরে প্রকাশ্যে ডিডিএন অফিসে হামলা চালায় সন্ত্রাসীরা। পুলিশ বলছে, অনেকদিন দুবাই বসে অপকর্ম করলেও সম্প্রতি ভারতে আসেন ইমন। সেখান থেকে দেশে প্রবেশ করেন 4 দিন আগে। সেই তথ্য চলে যায় পুলিশের কাছে। পুলিশ দ্রুত তাকে গ্রেফতারের প্রস্তুতি নেয়। টের পেয়ে ভারতে পালিয়ে যাচ্ছিলেন তিনি। যাওয়ার পথে যশোরে গ্রেফতার হন ডেভিড ইমন। তার 3 সহযোগীকেও গ্রেফতার করা হয়। ডেস্ক রিপোর্ট, সমকাল।